এই বাচ্চাটা কোথায় গেল? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। আমার হনুমান সেনারা এখন বাচ্চাটাকে নিয়ে নিচে চলে এসো। খুব ভালো মাদারিলাল, এখন আমাদের হনুমানের দল কিডন্যাপিং এর জন্য পুরোপুরি তৈরি। এখন ওরা শহরের বড়লোক বাচ্চাদের কিডন্যাপ করে আমাদের কাছে নিয়ে আসবে, আর কেউ জানতে পারবে না যে বাচ্চারা কোথায় গেল। তুমি একদম ঠিক বলেছো দুলারি। আমার হনুমান কোম্পানির যুগ যুগ জিও। চকলেট এখন নয়, সন্ধেবেলা বাড়ি ফিরে। কে কে? আমার খোকা, কেউ বাঁচাও আমার খোকাকে। হনুমান আমার খোকাকে নিয়ে গেল। আরে হনুমান বাচ্চাকে নিয়ে পালাচ্ছে, পুলিশ ডাকো তাড়াতাড়ি, পুলিশ! ইন্সপেক্টর স্যার, ওই হনুমানগুলো আমার খোকাকে নিয়ে পালিয়ে গেল। আমার ছেলেকে ফিরিয়ে এনে দিন। আপনি একটুও চিন্তা করবেন না, লাড্ডু সিং এর নাম এমনি এমনি ফেমাস হয়নি। আমি এক্ষুনি গিয়ে স্যার, হাওয়া হেঁটে হেঁটে কোথায় চললেন? শিবা, কিছু হনুমান একটা বাচ্চাকে নিয়ে জঙ্গলে পালিয়ে গেছে। লাড্ডু সিং স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমি দেখছি। রেভা, তাড়াতাড়ি জঙ্গলের দিকে এসো। আদি, ইউডি, একটা বাচ্চাকে হনুমান কিডন্যাপ করেছে, তাড়াতাড়ি চলো। আরে ওই দেখো কে এসেছে, চলো ওকে শিক্ষা দিয়ে আসি। দাঁড়ান, সামনে ট্র্যাপ আছে। আমার খোকাকে ফিরে পেয়েছি। খোকা, আমার কাছে এসো। থ্যাংক ইউ ভেরি মাচ শিবা, তুমি তো খুবই সাহসী। তুমি যদি ঠিক সময় মতো না আসতে, জানি না হনুমানগুলো আমার বাচ্চার সাথে কি না করতো। থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই আঙ্কেল, এরপর থেকে সাবধানে থাকবেন। দুলারি, আমাদের প্রথম প্ল্যান তো একদম সফল হয়েছে, আর কেউ তো আমাদের উপরে সন্দেহও করেনি। তাহলে এরপর কি করব? এর পরের খেলাটা তো হচ্ছে মাদারিলালের আসল খেলা।
বেদাস সিটিতে বড় লোক খুব কম নেই। সবার প্রথমে ওই গরিব দাসের বাচ্চাটাকে কিডন্যাপ করব। কিন্তু বস, গরিব দাসের বাচ্চাকে কিডন্যাপ করে আমাদের কি লাভ? কিনেছিলাম চিলি চিকেন, খুলে রেখি আলুর দম। মূর্খ! গরিব দাস শুধু নামে গরিব, কিন্তু আজকের দিনে বেদাস সিটিতেও সব থেকে বড় লোক। যেই আমরা বাচ্চাটাকে কিডন্যাপ করব, ও আমাদেরকে সঙ্গে সঙ্গে অনেক টাকা দিয়ে দেবে। এর ফলে সবাই কিডন্যাপারদের নিয়ে খুবই চিন্তায় থাকবে। লাড্ডু সিং স্যার, শহরের মধ্যে এই হনুমানগুলো এলো কোথা থেকে? হনুমান খাওয়া দাওয়ার জিনিস চুরি করে শুনেছি, কিন্তু বাচ্চাদের কিডন্যাপ করে আগে কখনো শুনিনি তো। আপনি একটু দেখুন না এটা কেন হলো। শিবা, কি করি বলো তো? ইদানিং জঙ্গলে প্রায় রোজই গাছ কাটা হচ্ছে, তাই মাঝে মধ্যে অ্যানিমালরাও আমাদের শহরে এসে ঢুকে পড়ে। হ্যাঁ, আমি ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে এই ব্যাপারে অবশ্য কথা বলেছি। লাড্ডু সিং বাবু, আমার সর্বনাশ হয়ে গেছে। হনুমান আমার বাচ্চা নিয়ে পালিয়ে গেছিল। আমায় সাহায্য করুন। কি? কবে? কিভাবে? কি বলবো, নাম আমার গরিব দাস বটে, কিন্তু আমার সিন্ধুকে টাকা পয়সার অভাব নেই। এই টাকা পয়সাই কখনো কখনো আমার জন্য বিপদ হয়ে ওঠে। কাল আমার ছেলেটা গার্ডেনে খেলা করছিল। স্যার স্যার, মুন্নু বাবাকে হনুমান তুলে নিয়ে গেছে। আমার সোনা, যেখান থেকে পারো আমার সোনাকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। যদি নিজের বাচ্চাকে ঠিকঠাক ফেরত পেতে চাও, তাহলে 5 কোটি টাকা দাও। 5 কোটি টাকা নিয়ে এই হনুমানগুলো কি করবে? তোমার জেনে কি হবে? হ্যাঁ, এ তো পুরো রেডি হয়ে এসছে দেখছি। দিয়ে দাও, ওর যা চাই ওকে দিয়ে দাও। আমি শুধু আমার ছেলেকে ফেরত চাই। সোনা, আমার লক্ষ্মী সোনা, সোনা। লাড্ডু সিং বাবু, আমার বাচ্চাটা তো বেঁচে গেল, কিন্তু আমার 5 কোটি টাকা তো চলে গেল। ওগুলো একটু ফিরিয়ে দিন না স্যার। এভাবে যদি টাকা যেতে থাকে, তাহলে গরিব দাস সত্যি সত্যি গরিব হয়ে যাবে। আমি আপনার টাকা অবশ্যই ফেরত এনে দেব। তো হনুমান টাকা দিয়ে কি নিশ্চয়ই করবে? ওদেরকেও ট্রেন করেছে যাতে ওরা বাচ্চাদের কিডন্যাপ করে পণ চাইতে পারে। ওদের ব্যাপারে খোঁজ নিতে হবে। হ্যাঁ, আপনার মনে হয় যে আপনার এই প্ল্যান কাজ করবে? আমার না খুব ভয় ভয় করছে স্যার। প্যারারাম, বুঝলে, লোহাই লোহাকে কাটে। হনুমানকে হনুমানই খুঁজে বের করবে। যেমন আপনার ইচ্ছে, আমি আপনাকে পেছন থেকে ফলো করব। এই, ওই দেখো কত বড় হনুমান! এই হনুমানটাকে তো আজ শিক্ষা দিয়েই ছাড়ব। এই কত বড় হনুমান দেখো, যদি বড়দেরও কিডন্যাপ করে নেয়। এই, মারো ওকে। ছেড়ো না ওকে, পুরো শহরের মানুষকে জ্বালিয়ে মারছে। বাঁচাও! আমি হনুমান নই। প্যারারাম, এদের হাত থেকে আমাকে বাঁচাও প্লিজ। গিয়েছিলেন হনুমান সাজতে, কিন্তু ইঁদুর হয়ে ফিরে এলেন। এইটা আবার কি রে বাবা? এটাকে দেখে তো হনুমান মনে হচ্ছে না। বাঁচাও, বাঁচাও! আমি হনুমান নই। বাঁচাও, বাঁচাও! হনুমানগুলো কি ধোলাই দিল রে। আচ্ছা, ওইটা এলিয়েন হনুমান ছিল না তো? বাচ্চাদের কিডন্যাপ করে যে টাকাটা পাওয়া যাবে, সেই টাকা দিয়ে ও আমাদের প্ল্যানেটকে ধ্বংস করে নিজেদের প্ল্যানেটে যেতে চাইছে হয়তো। ইউডি, আগে তোমার আলুর পরোটা শেষ করো, তারপর নয় ভেবো। ওই হনুমানদের নিশ্চয়ই কেউ ট্রেন করেছে, কিন্তু লোকগুলোর খোঁজ কি করে পাবো? এটা আর এমন কি কাজ? আরে তোমরা জানো
একবার আমাদের গ্রামে কেউ একজন বাচ্চাদের কিডন্যাপ করছিল। কিডন্যাপার গ্রামের সব ধনী বাচ্চাদেরকে ধরে অনেক টাকা পঞ্চায়েছিল। তারপর আমি বুদ্ধি লাগালাম আর 1 মিনিট আদি, এরপরে কি হয় আমি জানি, আমি বলছি। এরপরে তুমি একটা বড় লোকের ছেলে সেজে গ্রামে ঘুরতে শুরু করলে। চোরটা ঘুরঘুর করছিল, সে তোমায় ধরে ফেললো আর জঙ্গলে নিয়ে গেল। জঙ্গলে গিয়ে তুমি খুব দাঙ্গা করলে আর চোরকে অনেক পেটালে, এত পেটালে যে চোর তোমায় পুলিশ স্টেশনে ছেড়ে গেল। আর চোরটা তোমায় সরি বলে কেঁদে কেঁদে ভাসাতে লাগলো। হ্যাঁ হ্যাঁ, এরকমটাই হয়েছিল। শিবা, রেবা, তোমরা সবাই আমাকে এভাবে দেখছো কেন? তোমাদের কি আমার উপর বিশ্বাস হচ্ছে না? না না আদি, আমাদের বিশ্বাস হচ্ছে। তুমি নিজের অজান্তেই কি দারুণ আইডিয়া দিলে। এরপর বলো। শিবা, তুমি বড়লোক দাদুর বড়লোক নাতি সেজে যাও না ওখানে। হতে পারে চোর আমাদের জালে ফেসে যাবে। ইয়েস রেবা, ইটস আ ব্রিলিয়ান্ট আইডিয়া। লাড্ডু সিং স্যারকেও আমাদের প্ল্যান সম্পর্কে বলতে হবে। লাড্ডু সিং স্যার, আপনি এসব কি করছেন? নিচে নামুন। প্যারারাম বাবু, লাড্ডু সিং স্যারের কি হলো? উনি এরকম কেন করছেন? শিবা, এটা হচ্ছে স্যারের প্ল্যানের ফল। হনুমান সেজে হনুমানের দলে ভিড়তে গিয়েছিলেন, ওনাদের দলে তো ঢুকতে পারলেন না। উল্টে হনুমানের ওনাকে এমন এমন জায়গায় এত কামড়ালেন যে উনি এখন হনুমানের মতো বিহেভ করছেন। আমি তো ওনাকে কলা খাইয়ে খাইয়ে ক্লান্ত। ওকে, ওনাকে ডক্টরের কাছে নিয়ে যান। আর শুনুন, পুরো শহরে খবরটা দিয়ে দিন যে একজন কোটিপতি লোক ওনার নাতিকে নিয়ে অ্যামিউজমেন্ট পার্ক বানাতে এসেছেন। দাদু, ওরা নিশ্চয়ই আসবে, শুধু আমাদের একটু ভালো করে অ্যাক্টিং করতে হবে। এই জমিটা আমার খুব পছন্দ হয়েছে। আমাদের অ্যামিউজমেন্ট পার্ক এখানেই শুরু করব। তাহলে উনি অ্যামিউজমেন্ট পার্ক বানাতে চান, তার মানে ও কোটিপতি নয়, কোটিপতি। আমরা যদি ওর নাতিকে কিডন্যাপ করে নিই তাহলে তো সারা জীবন ধরে আমাদের আর কোনো রকম লুটপাট আর কিডন্যাপিং করতেই হবে না। দাদু, বাঁচাও, আমার নাতিকে বাঁচাও, হনুমান ওকে কিডন্যাপ করেছে। দেখলে কত ভালো অ্যাক্টিং করলাম আমি। তাড়াতাড়ি চলুন, নয়তো ওরা পালিয়ে যাবে। লাড্ডু সিং, ঠিক করে বসো। এরকম পুলিশ ইন্সপেক্টরের কি কাজ যে নিজেকেই সামলাতে পারে না? আরে রে, কি করছো? আমার চালাতে দিন স্যার, হ্যান্ডেল সোজা করুন স্যার। দুলারি, আজ আমাদের বড় লোক হবার স্বপ্ন এক মুহূর্তেই পূর্ণ হয়ে যাবে। এই বাচ্চাটার জন্যে আমরা ওর দাদুর কাছে অনেক অনেক কোটি টাকা চাইবো। কিন্তু মজার ব্যাপার হলো এটাই যে ওকে সেটা দিতেই হবে। আঙ্কেল, দিবা স্বপ্ন দেখা বন্ধ করো, কারণ তোমার কোটিপতি হওয়ার স্বপ্ন এক্ষুনি ভেঙে চুরমার হয়ে যাবে। এই পুচকেটা এইসব কথা কেন বলছে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এই শিবা এখানে কি করে এলো? তার মানে তুমি আমাদের বোকা বানিয়েছো। আঙ্কেল, যে এমনি বোকা তাকে আর নতুন করে কি বোকা বানাবো? তুমি কি ভেবেছিলে তুমি এক এক করে হনুমান দিয়ে কিডন্যাপ করাবে আর কেউ কিচ্ছু টের পাবে না? হনুমানের তো টাকা দিয়ে কোনো কাজ নেই আঙ্কেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? শেষ করে ফেলো এই শিবাকে।
তোমার হনুমানদের বলো শিবার সাথে ফাইট করতে। আরে এটাই তো হনুমানগুলো পারে না। আমি তো ওদের চুরি করানোর জন্য ট্রেন করিয়েছি, ফাইট করানোর জন্য নয়। তাহলে এখন মার খাওয়ার জন্য তৈরি হয়ে যাও। দেখো ওই রুমে গিয়ে লুকিয়ে পড়ো, হনুমানগুলো আমাদের পিছু নিয়েছে। মনে হচ্ছে আমাদের হনুমান এই আমাদের হনুমান হঠাৎ গরিলা কি করে হয়ে গেল? মনে হচ্ছে এই বাচ্চাগুলোই আমাদের হনুমানদের খুব মেরেছে। না আঙ্কেল, কেউ কাউকে মানেনি। বেচারাদের খুব খিদে পেয়েছিল, সব কলা খেয়ে ফেলেছে। স্যার আপনিও? শিবা, তুমি আমার লোকেদের শায়েস্তা করেছো বটে, কিন্তু মাদারিলালের খেলা এখনো শেষ হয়নি। আমাকে হারিয়ে দেখাও। প্যারারাম বাবু, লাড্ডু সিং স্যার তো খুব বিজি আছেন, তাই আজ বরং আপনি ওকে অ্যারেস্ট করে নিন, হনুমানগুলোকে জঙ্গলে মুক্ত করে দিন, আর মাদারিলালের সাথে দুলারিকেও জেলের হাওয়া খাওয়ান। মাদারিলাল, অনেক খেলা দেখিয়েছো, এখন জেলে গিয়ে নিজের ডুগডুগি বাজিও। আমার হনুমান কোম্পানি, যাও, তোমরা এখন মুক্ত। স্যার কোথায় চললেন আপনি? ডাক্তারের কাছে চলুন স্যার।